যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু করল ইরান? সম্ভাব্য এই যুদ্ধের ময়দানে কোন নতুন চমক দেখাতে চলেছে ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধেই ১০০ দফায় হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। সেই হামলাগুলোতে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ছুড়েছে তেহরান, কিন্তু তাতেও শেষ হয়নি ইরানের শক্তিশালী মিসাইলের ভান্ডার। এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে মার্কিনীদের নতুন লক্ষ্যবস্তুগুলোর তালিকা এখন তেহরানের কাছেই রয়েছে। তাহলে কি সেই তালিকা ধরেই এবার হামলা চালাতে যাচ্ছে ইরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানের তীব্র প্রতিরোধমূলক হামলার মুখে ব্যাপক হিমশিম অবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সেই যুদ্ধে এক প্রকার পরাজিত হয়েছে ইহুদিবাদীরা। যুদ্ধের ময়দানে চূড়ান্তভাবে শান্তি ফেরানোর লক্ষ্যে কূটনৈতিক পদক্ষেপ বজায় রেখে আসছিল মার্কিন প্রশাসন ও ইরান, কিন্তু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দাবিকে মানতে একেবারেই নারাজ তেহরান। কারণ এসব কর্মসূচি থেকে ইরানকে পুরোপুরি বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অন্যথায় হরমুজ প্রণালীতে অবরোধ বজায় রাখা সহ ইরানে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন শাসক। তবে ট্রাম্পের হুমকি ইরানের কাছে যেন একটি পানসে বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকের এসব হুমকির মধ্যেই ইরান সেরেছে নতুন মিসাইল তৈরির কাজ। সাময়িক এই যুদ্ধবিরতির মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তৈরি করে ফেলেছে নতুন শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তাহলে কি এসব ক্ষেপণাস্ত্রই এবার ইহুদিবাদীদের জন্য কাল হয়ে দাঁড়াবে? যুদ্ধ পুনরায় শুরু হলে পুরোপুরি প্রস্তুত ইরান। দেশটির সামরিক সূত্রগুলোর বরাতে ২১ এপ্রিল এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে যে ইরানের যুদ্ধের ময়দানে শত্রুদের নতুন চমক দেখাবে IRGC। সে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক গতিবিধি এবং লক্ষ্যবস্তুর নতুন একটি তালিকাও করেছে তেহরান। ইহুদিবাদীদের জন্য নরক তৈরি করতে প্রস্তুত IRGC।